স্বাদ ও পুষ্টিতে মৌসুমী ফল বড়ই একটি উৎকৃষ্ট মানের ফল। মানবদেহের প্রয়োজনীয় বিভিন্ন খনিজ দ্রব্য ও ভিটামিনের উৎস হচ্ছে কুল। কুল শুধু ফল হিসেবেই নয়, এ থেকে আচার, চাটনি তৈরি করা হয়। সফল কুল চাষীদের মধ্যে একজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাটা গ্রামের যুবক আব্দুর রহিম। বেকারত্ব থেকে মুক্তি পেতে কৃষি ক্ষেত্রে কিছু করা যায় কিনা ভাবতে থাকেন তিনি। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নেমে পড়েন কৃষিকাজে। নিজেদের পর্যাপ্ত জমি না থাকায় পাশের নাটঘর ইউনিয়নের নাটঘর সড়ক পাড়া পূর্ব পাশে ৫ বিঘা জমি ইজারা নিয়ে ২০২১ সালের শুরুতে ইন্ডিয়া থেকে সংগ্রহ করেন ৪ প্রজাতির কুল গাছ। সেই গাছগুলোতে দুলছে থোকায় থোকায় কুল। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে চাহিদাও বেশ। প্রথম বছর ৩২০ টাকা কেজি দরে বাজারে বিক্রি শুরু করেন। এখন খুচরা বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকা দরে। বছরে অন্তত ১০ টন কুল উৎপাদন হয় তার বাগানে। বছরে তিনি আয় করছেন প্রায় ১০ লাখ টাকা। সরজমিনে গিয়ে জানা যায় ১৫০ শতক জায়গায় গড়ে তোলা কুল বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ, হলুদ ও লালচে বরসুন্দরী কুল। বিক্রির জন্য আব্দুর রহিম সহ কয়েকজন গাছ থেকে বড়ই তুলে ব্যাগে বা ঝুড়িতে রাখছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে গাছে ফুল আসে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাকতে শুরু করে। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানে বিক্রি হয়ে যায় সব বড়ই। কুল চাষী আব্দুর রহিমের দাবি, এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা তিনি পাননি। উপজেলা কৃষি অফিসে ও ইউনিয়ন কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা তিনি পাননি। উপজেলা কৃষি অফিসারদের সহযোগিতা পেলে কুল চাষে আরো এগিয়ে যেতাম বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরি বড়িটা আসছে বিশেষ করে ২১ সাল বা ২০ সালের থেকে আমাদের বেশি প্রচলিত হয়েছে, আর এর আগে তো ছিল না। ওই সময় মোবাইলে ভিডিও দেখছিলাম, তারপরে উৎসাহ হয়েছিলাম শুধু ইউটিউবের থেকে। তারপরে চাইছিলাম আপনার কৃষি অফিসের থেকে পরামর্শ দেওয়ার জন্য। মানে আমাদের বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে তো কোনো বাগান ওই সময় ছিল না, কোনো পরামর্শ পাইনি। তারপরে মাসাল্লাহ দিলে ইউটিউবের থেকে যা কিছু দেখা এখন তো মাসাল্লাহ অভিজ্ঞতা হয়ে গেছে। আসলে আমাদের ৪ বছর রানিং চলে এই বছর নিয়ে। আর যে শুধু আমাদের বড়ির টার্গেট ছিল, তারপরে মাসে আমাদের তরমুজ করা হয়েছিল, শস্য করা হয়েছিল। আর গত বছর আমি প্রায় আর এটার পাশাপাশি আমাদের গাছ কাটাই দেওয়ার পরে মানে স্টেজে আমাদের লুল তুলে আপনার শস্য বা তরমুজ বা আপনার মিষ্টি কুমড়া যেটা পারে প্রায় মাসলে দিলে ৪-৫ জন এখন বর্তমানে রানিং। পাইকারি হচ্ছে আপনার ৮০ টাকা যাইতেছে, আর খুচরা হচ্ছে ১২০-১০০ টাকা। ২00-৩০০ মন তো বিষয় ইনশাল্লাহ হবে। গাছ আছে আমার প্রায় টোটাল ৪০০। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, নাটঘরের বাগান সম্পর্কে সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সকল কৃষককে পরামর্শ দেওয়া। ধন্যবাদ। আমরা নাটঘরের যে বাগানটি সম্পর্কে আমি আপনার মাধ্যমে অবগত হয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সকল কৃষককে পরামর্শ দেওয়া। আর সহযোগিতা, যেটা উপকরণ সহযোগিতা, সেটা হচ্ছে প্রকল্প ভিত্তিক। প্রকল্পের যদি আর্থিক যোগান থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটা পৌঁছে দেব। যেহেতু আমাদের আগে প্রকল্প ছিল না, এখন প্রকল্প আছে, তাহলে তাকে আমরা আন্তঃপরিচর্যার আওতায় আনার সুযোগ আছে। এবং আমি আমার যে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাকে আমি অবগত করে দেবো যে সেজন্য অবশ্যই এখানে তার কৃষকের যে চাহিদা মতো যে পরামর্শ সেই জন্য সে প্রদান করে।